আসলে জিবরাইল কত দ্রুত চলাফেরা করতে পারতেন এটা কি বলতে পারবেন? না, আল্লাহর নবী এ বিষয়ে জানতেন না। সুবহানাল্লাহ গণ, নবীজি এই বিষয়ে জানতেন না। একদিন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে যেটা বলার জন্য আপনি আসছিলেন সেটা কি বলা শেষ? আচ্ছা হয়। এবার আমার একটা প্রাইভেট প্রশ্ন, আমার ব্যক্তিগত। তো জিবরাইল কয় কোন? কয় ভাইজান, আপনার জায়গা থেকে তো আপনি আমার কাছ পর্যন্ত আসেন, আমার দিলের তামান্না হলো আমাকে একটু আপনি বলেন তো আপনার ওখান থেকে আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে আপনার কতক্ষণ সময় লাগে? তো জিবরাইল মুস্কি হেসে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা প্রশ্ন আজকে আমাকে করছেন যে প্রশ্নের জবাব আমি জিবরাইলেরও জানা নাই। কারণ আল্লাহর হুকুমে আমার জায়গা থেকে আপনার কাছ পর্যন্ত আমি আসি ঠিক, ঘড়ি হাতের দিয়ে টাইম টেবল দেখে তো আমি চলাফেরা করি না। আল্লাহ কয় যা, আমি চলে আসি তাই। সুবহানাল্লাহ জানাবান। আল্লাহর নবী বললেন, থাক তাহলে আর কি করার, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল, তুমি বলতে পারলে আমার ভাল লাগতো। তো জিবরাইলের বুঝ কম না বেশি? বোঝে না। নবীজির চেহারার দিকে তাকায় দেখলেন আগের থেকে চেহারাটা একটু মলিন, কারণ একটা বিষয় জানতে চাইলেও ওটা জিবরাইলেরও জানা নেই। তো নবীর মুখ মলিন, জিবরাইল মানবে? ডাইকে কয়, আপনি কি মন খারাপ করলেন? কয় না, জানো না আমারে জানাই বাকি। নবীজি, মন খারাপ করবেন না, না না না, আপনি মন খারাপ করলে চলবে না, কারণ আপনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতির মধ্যে থেকে শ্রেষ্ঠ মানব। আপনারে না বানাইলে মাওলা ওই জান্না, আমি জিবরাইল কাউরে বানাইতো না। টেনশন করবেন না, আপনি হলেন ডাক্তারের ডাক্তার, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক, মাস্টারের মাস্টার, জ্ঞানের জ্ঞানী। আপনার জ্ঞানের অভাব নাই, আমি আপনারে টাইম বলে দিতে পারবো না, এর জন্য মন খারাপ করেন না। তবে আমি আপনাকে এই জায়গার দূরত্ব বলবো আর একটা দিনের ঘটনা শোনায় দিব, আপনি অনুমাপ করবেন আমি কত দ্রুত চলতে পারি। আপনি মন খারাপ করেন না, একদিনের ঘটনা শোনায় দেই, আপনি অনুমাপ করতে পারবেন যে আমি কত দ্রুত চলতে পারি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রসুল বলতেছেন মুস্কি হেসে, তাহলে কও, কেন মনের তামান্না শুনবে জিবরাইলের স্পিড কত। আমার ভাইরা, জিবরাইল কয়, নবী তাহলে শোনেন, আপনি যেহেতু শুনতে চাইছেন তাহলে শোনেন। বাবা কি খারাপ লাগে, কষ্ট পাচ্ছেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কথার জবাবে জিবরাইল কয়, অগদরদের নবী, একদিনের ঘটনা, কিছুদিন আগের কথা, পিছন দিকে চলে যান। ইউসুফ নামে নবী ছিল, 10 ভাই ইউসুফ রে কূপের মধ্যে ফেলার চেষ্টা করলো। কথা বলেন ঠিক কে ঠিক না? যেই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই কূপের মধ্যে ইউসুফ রে ছাইরা দিছে, দিবে না দিছে, ছাইরা দিছে। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে যা, বিলম্ব করিস না। 10 ভাই আমার ইউসুফ রে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই, আর আমি মাওলা আমার ইউসুফরে মিশরের গভর্নর বানাইতে চাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, जिसका मौला हो गया उसका सब हो गया। যে মাওলার হয়ে যায় বিশ্বের সব কিছু তারি হইয়া যায়।
কথা যখন মালিক বলছেন, ইউসুফের 10 ভাই কূপের মধ্যে ইউসুফ রে ছাইরা দিছে। যা যাও, তাড়াতাড়ি চইলা যাও, কূপের গভীরে যাইয়া আমার ইউসুফ রে তোর হাতে ধারণ কর। নিচে পাথর আছে, আবার ইউসুফ আশঙ্কা মুক্ত করার জন্য তুমি যাও। আমার ইউসুফ পয়রা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কষ্ট পাবে রে। আমি মাওলা আমার ইউসুফ রে বিন্দু মাত্র কষ্ট পাইতে দিব না। আল্লাহর নবী কয়, কি করলেন আপনি? কয়, মাথা আমার খারাপ হয়ে গেছে। শুনে মাথা কি হয়ে গেছে? খারাপ। নবী জানেননি যেই কূপের মধ্যে ইউসুফরা ফালাইছে, কূপটার গভীরতা হলো মাত্র 70 হাত। কয় হাত? 70 হাত গভীর কূপের মধ্যে যদি 1.5 মণ ওজনের জিনিস ফেলা হয়, নিচে পৌঁছাইতে কতক্ষণ সময় লাগবে? কয়েক সেকেন্ড মাত্র। ঠিক কি ঠিক না? নবী গো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিবে না দিছে? সাইরা দিছে। আল্লাহ কয়, যাও ইউসুফ রে তোর হাতের মধ্যে ধারণ কর। ওগো রহমতের নবী, মালিক যখন এই কথা বলছেন, কোথায় জমিনের ওই কিনানের কূপ, আর কোথায় আমার চেম্বার? আমি আমার চেম্বারে বসা ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের চেম্বার মনে হয় আপনাদের বরগছার ধারত নাকি? ও আমার ভাই, গভীর করে মনোযোগ লাগান, দেখে আসি জিবরাইলের ব্যক্তিগত চেম্বার কোথায়। কোথায় জিবরাইল বসা থাকেন? ওই যে আসমান যেটা দেখতে পায়, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আছে না নাই? এই ফাঁকা জায়গার দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা বললাম? আরো জোরে কন। আল্লাহ আসমান নামক ছাদ দান করছেন। এই ছাদকে আল্লাহ পুরো করেছেন। এই খুঁটিবিহীন আসমান নামক ছাদকে আল্লাহ পুরো করেছেন বান্দার জন্য। আরো 500 বছরের রাস্তা। তার মানে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা যতখানি, আল্লাহ আসমানকে পুরো করেছেন ততখানি। প্রথম আসমানের ছাদে পৌঁছাইতে গেলে 1000 বছরের রাস্তা। কত হাজার বললাম? গভীর রাত, হিসাবটা ঠিক রাখুন। এরপরে দ্বিতীয় আসমান 2000 বছর, এরপরে তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমানের পরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমানের পরে সপ্তম আসমান, এরপরে সপ্তম আসমানের ছাদ। জমিন থেকে নিয়ে বুঝে থাকলে বলেন তো, সপ্তম আসমানের ছাদ পর্যন্ত কত হাজার বছরের রাস্তা? 7000 বছরের রাস্তার পরে আসমানের ছাদ সমাপ্ত। ওখানে সীমা রেখা দেওয়া আছে, শেষ সীমানা 0 পয়েন্ট। সুবহানাল্লাহ। আমরা যেখানে বসা আছি এখান থেকে 0 পয়েন্ট হলো 7000 বছরের রাস্তা। জিবরাইল কয়, ও দরদের নবী, ওই সপ্তম আসমানের ছাদে থেকে আরো 7000 বছরের রাস্তা, আরো 7000 বছরের রাস্তা জমিন থেকে নিয়ে 14000 বছর রাস্তার উপরে একটা বিশেষ জায়গা, যেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহায় বড়াই গাছের নিচে আমি জিবরাইলের চেম্বার। মুফাসসিরিনে কেরাম কয়, বড়াই গাছের পাতাটা হাতির কানের মতো,
বড়াইগুলির ওজন 12 থেকে 14 কেজি আন্দাজ হবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাজান খারাপ লাগতেছে? জিবরাইল কয়, নবী আমি এই জমিন থেকে নিয়ে 14,000 বছর রাস্তার উপরে এখনো আমার চেম্বারে বসা। আল্লাহ ঘাড়ে হাত দিয়ে কয়, তুই যা, ইউসুফরে 10 ভাই ছাইরা দিছে, কূপের নিচে যা ধারণ কর। কোথায় আমার চেম্বার? কোথায় জমিনের কেনানের কূপ? কূপের গভীরতা কয় হাত? মাথা তো ঠিক নাই। মাওলারে কইলাম, হুকুম যেহেতু আপনার, তাহলে আমার একটু স্পেশাল ফোর্স দিয়ে দেন। সুবহানাল্লাহ, না একটু বাড়ায় দেন। অমনি আল্লাহ বাড়ায় দিছেন। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল কয়, নবী গো শুনুন, এই যে মালিক স্পেশাল পাওয়ার দিয়ে দিলেন, রওনা করে দিলাম। ওই যে ইউসুফ রে 10 ভাই সাইরা দিছে, ইউসুফ যায় আমিও আসি, রওনা। ইউসুফ যায় আমিও আসি, ইউসুফ যায় আমিও আসি। অগদরদের নবী, রেজাল্ট কি দাঁড়াইছে জানেননি? কেনানের ওই গভীর কূপের নিচে যাইরা আমি নজর কইরা দেখি ইউসুফ এখনো আসতেছে। আরেকটু জোরে হন না সুবহানাল্লাহ। ইউসুফ এখনো কি আসতেছে? ওর আশায় শেষ হয় নাই, আমি আগে বুঝে গেছি। ইউসুফ রে হাতে ধারণ কইরা দেখি ইউসুফ উলঙ্গা। উলঙ্গা না? জি, ওই যে জামাটা খুলে নিছে না, বাবারে দিয়ে কবে বাগে খাইছে। এই যে দেখেন, বদমাইশি কইরা যে বেশিক্ষণ টিকা যায় না, 1 মিনিট শুনলে বুঝতে পারবেন। আচ্ছা, আয়ুব নবী এটা জানে না? জানে না। ইয়াকুব আলাইহিস সালাম এটা জানে না? জানে না। আপনি দেখেন জানে কি না। চালাকি কইরা বেশিক্ষণ টিকা থাকা যায় না। সত্যের মরণ নাই। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। সত্যই জয়, মিথ্যাই ক্ষয়। আমার ভাইরা, এরা নিজেকে খুব বেশি চালাক মনে করে, কিন্তু নিজে একটু চালাক মনে করলে হবে না, আসলে প্রকৃত চালাক হওয়া লাগবে, ঠিক না? আমার ভাইরা ছোট্ট একটা কথা বলে সামনের দিকে যায়। এরা বাবার ঠকানোর জন্য গেছিল। এদের বুদ্ধি কম না বেশি? নবীর সন্তান, 10 সন্তানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, বুদ্ধি যদি এদের বেশি হবে, তাহলে ওই যে বোতাম খুলে জামা খুলে নিছে, ইয়াকুব আলাইহিস সালামের হাতে যখন দিছে, ইয়াকুব আলাইহিস সালামরে দিয়ে কয়, বাবা আপনার সন্তান আপনার ইউসুফ রে বাঘে খাচ্ছে। এখন ইয়াকুব নবী জামা দেখতেছে আর বলতেছে, হাইরে বাঘের বুদ্ধি রে, জামার থেকে বোতাম খুলে শোল্ডার আমার খাইলো, একটা বোতাম ছিঁড়ে নি, একটা বোতামের ঘাটও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সুবহানাল্লাহ কবেন না? ব্যাপারটা এরকম না? বাঘ কি বোতাম খুলে খুলে খাচ্ছে নাকি? বাঘের স্বভাব হলো ছিঁড়ে ফেলে খাওয়া, ঠিক না? এই যে ছিঁড়ে ফেলে যে বাঘে খাবে, তাহলে কি বোতামের জায়গায় বোতাম থাকে? সব ঠিক আছে, ওরা জিভেত কামড় দিছে, ইস ভুল করে ফেলাইছি রে, ধরা খেয়ে গেছি। কি ধরা খেয়ে গেছি? তাহলে একটু বুদ্ধি আছে না? এখন আসেন, এদের বুদ্ধি আছে না নাই, এটা একটু প্রমাণ করব। বাবা কি খারাপ লাগতেছে? এই ভুলটা কেন হলো? এরা ভুল করেনি, আল্লাহ ভুল করায় দিছে। সুবহানাল্লাহ, জোরাবান না? এগুলি বুদ্ধি সাধারণ বুদ্ধি না, তুরুমুরু বুদ্ধি না। জিবরাইল কয়, আমি ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গা পাইছি, মনে আছে না? ভুলে গেছেন? তো নবী যদি ফেরেশতার সামনে উলঙ্গা হয়, সমস্যা আছে? নাই। জানা থাকা দরকার, আমরা মুসলমান, মাসালা জানা থাকা দরকার। নবীরা ফেরেশতার সামনে উলঙ্গা হয়, সমস্যা নাই। কারণ হলো ফেরেশতারা পুরুষও না, নারীও না, ওরা খায়ও না, ঘুমায়ও না, ওরা চোখের দৃষ্টি এদিক আল্লাহর নাফরমানি করে না। আমার ভাইরা গভীর করে মনোযোগ দেন। তো
উলঙ্গা অবস্থায় যখন পাইলাম, আল্লাহরে কইলাম এমনি কি ছাইরে যাবো? আল্লাহ কয় না, কিছুদিন পরে আমি বুনিকের বালতির মধ্যে আমার ইউসুফরে উঠাইয়া দেবো, তো ল্যাংটা অবস্থায় উঠলে তো সমস্যা, কাপড় ভরায় দে। জিবরাইল কয় যত দ্রুত আমারে পাঠাইছেন, কাপড় নেওয়ার কথা কি আমার মনত আছে? কাপড় নেওয়ার কথা তো মনে নাই। আল্লাহ কয় পাগলা যা, তোর মনে না থাকলে কি হবে, ইন্তজাম তো আমি কইরাই রাখছি। সুবহানাল্লাহ কবেন না? কেমনে? কয় কাপড় ওখানেই আছে। না, এখানে তো কূপের মধ্যে কোনো কাপড় নাই, ডানে বামে সামনে পিছনে দেখে কোনো কাপড় নাই। কয় ওর ডান হাতের দিকে তাকা। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতের দিকে তাকে দেখে একটা কবজ বান্ধা আছে, তাবিজ। জি, তাবিজ বান্ধা আছে। কয় তো একটা তাবিজ দেখা যায়। কয় তাবিজের মম সরা, তাবিজের মম সরা আছে, সাদা কাপড়ের টুকলা দেখা যায়। সুবহানাল্লাহ কবেন না? তো কয় না তো একটা কাপড়ের নুরি ঢুকে দেওয়া আছে, সামান্য একটা তেনা। তো কয় ওটাই দেখতো, কষ্ট করে বাইর করে পারিস নাকি? এবার জিবরাইল টানা শুরু করছে। জিবরাইল কয় যত টানি ততই লম্বা, যত টানি ততই লম্বা। আহার টানতে 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 আস্তা একটা জুব্বা বের হয়ে আসছে, গোটা জুব্বা তাবিজের মধ্যে। জিবরাইল বলেন মালিক, পৃথিবীর কোনো মানুষ নয়, আমি জানি এটা পৃথিবীর কোনো কাপড় নয়, এটা জান্নাতি রেশমি কাপড়। সুবহানাল্লাহ গন সুবহানাল্লাহ। এই জান্নাতি কাপড় এখানে আসলো কেমনে? জান্নাত থেকে যত জিনিস দুনিয়ায় নিছি একমাত্র আমি। সুবহানাল্লাহ কোন? আমি তো আরি না। আল্লাহ কয় পাগলা রে, তুই নিয়ে গেছস কিন্তু আজকে না। সুবহানাল্লাহ জোরে কোন। এ আমার ভাই, ও জিবরিল ভুলে গেলে চলবে না রে পাগলা, আজকের কথা না, এটা জান্নাতি পোশাক তুই নিয়ে গেছস। জিবরাইলের মন খারাপ, কখন কেমনে নিয়ে আসলাম মনত করতে পারছি না। আল্লাহ কয় একটু পিছন দিকে যা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের ওই দগ্ধ আগুনের ভিতরে ক্যারিংয়ের বিনিময় ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পুড়ে গেছে তো নাকি? পড়ে না। আল্লাহ কয় জিবরাইল নে জান্নাত থেকে এই ফায়ার প্রুফ জামাটা ইব্রাহিমের গায়ে পরায় দে। কি প্রুফ বললাম? ফায়ার প্রুফ। ওয়াটার প্রুফ জামা পরলে পানি ঢোকে না, ফায়ার প্রুফ জামা পরলে উপরে আগুন জ্বলে, ভিতরে আগুন ঢোকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি দিয়ে আগুন জ্বলছে কিন্তু ফুটছে না। জান্নাতি পোশাক পরে দিয়ে আল্লাহ আগুনের মধ্যে রেখে দিয়েছিলেন 40 দিন। সুবহানাল্লাহ জোরে বল না। যেই মানুষটা দেখাই দিয়ে করতে পারে, যেই মানুষরা তারা এই বোতাম যে ছিঁড়ে ফেল দেওয়া লাগবে এইটা তাদের ছিল না, ছিল। আল্লাহ ভুলাই দিছে। আল্লাহ কয় তুই যত বড়ই ক্রাইম কর, ঘুঁটি একটা আমি ধুয়ে দেবো, যেটা নিজরি ধরে যান তুই ধরা করিস। সুবহানাল্লাহ জোরে মা। যাই যত বড়ই ক্রাইম করুক, যত বড়ই অপরাধ করুক, মেলা সাজিস্ত করছেন জীবনে বড় ভাই, দেখছেন একটা নিজরি কিন্তু অপরাধের থাকেই, ওটা ধরে টান মারলেই মূল অপরাধী বাইর হয়ে আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আল্লাহ পাক করায়া দেয়। থাক ওই দিকে আর যাবো না। ওই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফায়ার প্রুফ জামা দিয়েছিলেন জিবরাইল, ওই জামাটা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম 40 দিন পর আগুন থেকে মুক্ত হইয়া ওই জামা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। জামাটা দুনিয়ার না, জান্নাতের। জান্নাতি এই জামা ইব্রাহিম নবী
ওনার জীবদ্দশায় সংরক্ষণ করেছে। করার পরে উনি যখন গুজরে যাবেন, ইন্তেকাল করবেন, তার আগে সন্তানদেরকে ওসিয়ত করিয়া হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জামাটা হাতের মধ্যে দিয়ে বলছেন, ও ইসহাক, এই জামাটা জান্নাতি জামা, বেটা সংরক্ষণ কর, পরবর্তী জেনারেশনে কাজে লাগবে। সুবহানাল্লাহ, জোরে গান, আর জোরে গান না সুবহানাল্লাহ। এবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, এই জামাটা সেও সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে গেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 3টা দিন আগে তাবিজের মধ্যে জামাটা ঢুকিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বেঁধে দিয়ে বলছে, বেটা সঙ্গে রাখ, অল্প দিনেই কাজে লাগবে। আর জোরে না সুবহানাল্লাহ। তার কাছে ওই রক্ত মাখা জামা নিয়ে যে কাম বাঁধিছে, যাই করলো যে বাবা জামা কাছে তো অল্প দিনেই কাজে লাগবে। এই তো আজকে লাগে গেছে। দোস্ত, নবী কয়, ও জিবরাইল, এত দ্রুত তুমি চলতে পারো রে ভাই? জিবরাইল বলেন, মোটেও আশ্চর্যান্বিত হয়েন না, এইটা তো প্রথমবার আমি এইভাবে দুনিয়ার জমিনে তিনবার এসেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়বার আসছি ভাইজান? 3বার। নবী বলেন 3বার। বলে হ্যাঁ। আপনি আশ্চর্য হবেন, ওগো দরদের নবী, এই যে প্রথমবার আমার যেই সময়টুকুন লাগছে, দ্বিতীয়বার আর অর্ধেক সময় লাগছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। প্রথমবারে যে অল্প সময়, এটাই মাইনা নিতে আমাদের কষ্ট হয়। এত দ্রুত জিব্রাইল চলতে পারে রে? ওই জিব্রাইল বলতেছেন দ্বিতীয়বারে প্রথমবারের অর্ধেক সময় লাগছে, তাহলে আরো দ্রুত। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নবী, শুইনা নেন, আলোচনা যেহেতু শুরু করছি শুইনা নেন। দ্বিতীয়বারে যে আসছিলাম, দ্বিতীয়বারের অর্ধেক সময় লাগছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমবারে যে সময় লাগছে, দ্বিতীয়বারে প্রথমবারের অর্ধেক সময় লাগছে। দ্বিতীয়বারে যে সময় লাগছে, তৃতীয়বার তার অর্ধেক সময় লাগছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, জিবরাইল একটু বলো ভাই, আপনারা কি বলেন একটু বলবো? মুসলমান ভাইরা রে আমার, সংক্ষিপ্ত কইরা বলি, বিস্তারিত নয়। আমার ভাই, জান্নাত কত বড়, জান্নাতি কে? আল্লাহ কয়, যা 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 জান্নাতের সঙ্গে দেখা করে আয়। মনে আছে না ভুলে গেছেন? জিবরাইল খুশি, জান্নাতের সঙ্গে দেখা করবে। মুসলমান, আমার আল্লাহ কোন গোলামের জন্য এত বড় জান্নাত বানায় রাখছে? আলোচনা একটু সামনের দিকে নিয়ে যায়। জিবরাইল কয়, ওগো নবী, ওই তো পরিচয় দেখে আসছি, জিবরাইলের চেম্বার। আমি আমার চেম্বারে বসা, আল্লাহ পাক কাদের ওপর হাত লাগায় বলেন, জিবরাইল রে যাও যাও, জিবরাইল কই যাব? দূরে যা, জমিনে যা, ওই যে আরব জমিন, মরুর প্রান্ত, আরব জমিন মরুর প্রান্ত, মক্কায় যা, মিনার প্রান্তে যাবি। ওই তো দেখ আমার পাগল ইব্রাহিম আমার ইসমাইলের গর্দানে ছুরি ধরছে রে। পাগলা, আমার ইসমাইল রে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার কর। আল্লাহ মনের অবস্থা বোঝে না, বিদায় করেই দিবে। আমার ইসমাইল রে মাইরা দিবে। যাও,
আমার ইসমাইল মরলে তো চলবে না। ইব্রাহিম আমার ভালোবাসা পাওয়ার জন্য সেও সন্তান কুরবানি দিবে রে। ও আমার ভালোবাসা পাইতে যাইয়া ইসমাইল রে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। আর আমি আমার ইসমাইলের ঔরজাত সন্তান নবী মুহাম্মদ বানাইতে চাই। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আমার আপনার নবী কার ঔরজাত সন্তান? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সুবহানাল্লাহ। জোরে কোন। এ মুসলমান, এক মিনিটে বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগি ইমতিহান। আলে মুলামা জিনারা আছেন, জিনারা ইতিহাস জানেন, পড়েছেন, বোঝেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কাহা ও আমার খলিল, খলিল মানেও বন্ধু। ইব্রাহিম আমার বন্ধু, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ আমার বন্ধু। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। দুই বন্ধুর মধ্যে বেশ কম আছে না নাই? খলিল সেই বন্ধু, আল্লাহ বলে খলিল সেই বন্ধু, যেই বন্ধু আমি মাওলার পাগল। আমারে ভালোবাসা ইব্রাহিম সব দিয়েছে, খলিল সব দিয়েছে। আর হাবিব সেই বন্ধু রে, যেই বন্ধুর জন্য আমি মাওলা নিজেই পাগল। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। খলিল সেই বন্ধু যে আমি আল্লাহর পাগল, আর আমার হাবিব সেই বন্ধু আমি আল্লাহ যার পাগল। খলিল ভালোবাসা সব দিছে, আর আমি আমার হাবিব রে ভালোবাসা সব দিছি। আর লম্বা করব না। এ মুসলমান, ইব্রাহিম নবীর জন্ম মার পেটে গোপনে মারে জানা দিলেন। সব বেদনা যখন উঠবে, আসু ঘরটা ঘরের মধ্যে হবে না, পাহাড়ের পাদদেশে যাবে। ইব্রাহিমরা যদি নমরুদ জানতে পায়, দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবী মার সন্তানের জন্য মার বুকি হলো জন্মের পরে পৃথিবী। ইব্রাহিম নবী কয়, মার বুকে কোনো দিন মাথা রাখার সুযোগ আমি ইব্রাহিমের হয় নাই। ছোট্ট শিশুর জন্য দুনিয়ার টাকা চায় না, পয়সা চায় না, সম্পদ চায় না, কিছুই চায় না। ওই শিশুটা শুধু মার বুকের আঁচ চায়। কথা বলেন ঠিক কে ঠিক না? ওর মাই হলো ওর পৃথিবী। বলে মার সিনা হারাইছি, বুক হারাইছি, দুগ্ধ পর্যন্ত পান করতে পারি নাই, কিন্তু আল্লাহ পালছেন। সুবহানাল্লাহ। জোরে গান। পালনিওয়ালা জাতের নাম কি? আরো জোরে বলেন কি? জিবরাইল কয়, আল্লাহ কয় রে জিবরাইল, যা শাহাদত আঙ্গুলি ইব্রাহিমের মুখে দে। আমি যখন দিছি নজর কইরা দেখছি, ইব্রাহিম নবীর গাল বেবে দুধ পড়ে যায়। এই আঙ্গুলটা যখন দিছি রে, নজর করে দেখেছি পয়গম্বর ইব্রাহিমের মুখ দিয়ে গাল চিপিয়ে মধু পড়তেছে। সুবহানাল্লাহ। দুধের জন্য গাভী লাগে না ও আমার ভাই, দুধের জন্য গাভী লাগে না, ছাগল লাগে না, উট লাগে না। আল্লাহ কয়, ও গোলাম, ছাগলে দুধ দেয় না, ও গোলাম গাভীয়ে দুধ দেয় না, দুধ দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ঠিক না? দুধ কে খাওয়ায়? গাভীর থেকে কি দুধ পাওয়া যায়? যদি গাভীর থেকেই দুধ আসে, তাহলে যেই গাভী 25 কেজি আন্দাজ দুগ্ধ দেয়। কত কেজি? 25 কেজি। এখনই দহন করলে 25 কেজি রানিং। তো দুধে কষ্ট হয়, বুদ্ধি করে আগাটা একটু কেটে দেন কিছু দিয়ে, ঝরঝর করে পড়বে। পড়বে না? কি পড়বে? রক্ত। কই দুধ গেল কোথায়? আল্লাহু আকবার কবেন না? আরো সহজ করে কই, কেবলই 25 কেজি দুগ্ধ এখন দহন করলে পাবেন। দহন না করে জবাই করে দিয়ে
চামড়া ছিলতে ছিলতে স্তন পর্যন্ত যান, যা দেখবেন সাদা ফ্যাটফেটে গোস্ত, কিছুই আর। এতগুলি দুধ গেল কোথায়? আল্লাহ কয়, গোলাম, দুগ্ধ দহন করার সময় যদি সামান্য গরুর ছানা দুধের মধ্যে পড়ে যায়, দুধ কি হয়? আমার ভাষার লটে যায়। আপনি কেন ডাকি? একই থানার মানুষ, পার্শ্ববর্তী ইউনিয়ন, আবার একডালা ইউনিয়নের মানুষ, খুব বেশি দূরের মানুষ না তো। আমার ভাইরা, যেই ছানা দুধের মধ্যে ফোঁটা পড়ার কারণে নষ্ট হয়ে গেল, ওই ছানা ওই দুধ কোন পেটে ছিল? একই পেটে ছিল। সুবহানাল্লাহ জোরে হন না। কোনোটার সাথে তরল হওয়ার পরেও মিষ্ট হয় নাই। এ মুসলমান, গভীর করে মনোযোগ দেন, আর লম্বা নয়। আল্লাহ কয়, গোলাম, দুগ্ধ গাবি দেয় না, আড়াল থেকে আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ খান, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে ধান দেয় না, জমিনে শস্য দেয় না। ও গোলাম, ও গোলাম, ও গোলাম, আমি আল্লাহ সব ফায়সালা আসমান থেকে কইরা দেই। চিৎকার দেয় কন্যা সুবহানাল্লাহ। রিজিক কোথা থেকে? আসমানের থেকে। আমরা মনে করি জমিনে দেয়, উর্বর জমিন, ভালো জমিন, খুব শস্য হয়, দাম বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? জমিনে ধান দেয় কে? আল্লাহ। এটা জমিন পর্দা মাত্র, গরু পর্দা মাত্র। ছোট্ট একটা কথা না বললেই আর পারতেছি না বাবা, রাত ভারী হয়ে গেছে, একবারে ছোট করে দিলাম, আর লম্বা আলোচনা নয়। এই যে তবলিগি বন্ধু, একজন বন্ধুর বাড়িতে গেছে, কলেজ জীবনে বন্ধুত্ব হয়েছে, বুঝছেন তো? তো বন্ধুর বাড়িতে যখন গেছে, যাওয়ার পরে বন্ধুর বাড়ি থেকে ঘোরার পরে ওই কলেজ পড়ুয়া বন্ধু তবলিগি বন্ধুর বাড়িতে একদিন হঠাৎ মেহমান হয়েছে। হওয়ার পরে বেচারার এক ঘর এক পটে, ঘরের মধ্যে দিয়ে একটা পর্দা দিছে, দিয়ে কলেজ পড়ুয়া বন্ধুকে ওই খাটের উপর বসতে দিছে, দিয়ে বিবিরে হেজাবের অন্তরালে রাখছে পর্দার উপরে রাইখা। কয়, বিবি দে, নাস্তা পানির ব্যবস্থা যেগুলো করছস বন্ধুর জন্য দিয়ে দে। তো পর্দার ভিতর থেকে বিবির থেকে নাস্তা পানি নিয়ে এই বন্ধুরে খাওয়ায়। এখন এই কলেজ পড়ুয়া বন্ধু বোম্বাস্টিক মার্কা বান্দা, এখন খালি চিন্তা করে, কে রে, পর্দার কাছে যায় আর আসে, পর্দার কাছে যায় আর আসে, যা চাই তাই পায়। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট। যাওয়ার সময় বলতেছে, দোস্ত কি তুই গরিব মানুষ, তোর থেকে বেশি কিছু চাবো না, একটা জিনিস চামো দেবো। করছে, কি চাবো? করছে, দেওয়া লাগবি। করছে, দেবো যা। করছে, পর্দাটা হোক দিত। তোনার মাথা খারাপ হয়ে গেছে। আমি কি বেন চাবুরে, তুই প্লাস্টিকের পর্দা কি করবো? পলিস্টারের কাপড়, এই যে ডেকোরেশনের কাপড়। তো বলতেছে, না ওটাই হক দেওয়া লাগবে। ওটা বাদ দেয়, অন্য কিছু চা পাকলে উঠেলে কি করবো? বলছে, জানি দোস্ত, দিব না, কাম আছে। যে কি আছে? কাম আছে, তুই দিব না তো? ওহো, ঠিক আছে, যা, তুই যখন মন খারাপ করতেছ তাহলে লিয়ে যা। পর্দা তোমরা বিবি কষে, বিবি যা ঘরের পিছনে যাতো ওই দরজা দিয়ে, এই পর্দা আগে খুলে বান্দরক দিই। তো পর্দা খুলে হোক দিছে। ওই করছে, তুই হকবাদ কদিন যাচ্ছ? করছে, যাচ্ছি। তুই কদিন যাওয়ার করছু? কই কালকে আয়। আচ্ছা, যাওয়া হলো। পর্দা যা মোরর টাঙ্গা আছে, কোনো আয়োজন নেই, বুঝছেন? পর্দা টাঙ্গা তো টনটনা করে আর খালি সালাম বলে দিচ্ছে, হ্যাঁ রেডি থাকিস, দোস্ত আসিচ্ছে। দোস্ত যা বলছে, দোস্ত কি খাবো? করছে, তুই যেটা খিলাবো সেটা। এই চিন্তা ভাবনা করে কয়, আরে কি খাবো সেটা ক। আরে দে, আঙ্গুর, আপেল টাপেল যা আছে বর্তমানে দিত। পর্দা কি কথা শুনিচ্ছে না? বলছে, পর্দা কথা শুনিচ্ছে না মানে পর্দা কথা শুনবে কে? করছে, কে কাল তোর কথা শুনলো না? কে রে, কাল তুই যা চালু তাই দিল, আজকে আমার বাড়িতে এসে তোর করা না পর্দা রে, আমার কথা শুনিচ্ছে না। করছে, পাগল, পর্দা কথা শোনে রে? পর্দা কি দিবি? পর্দার কোনো ক্ষমতা নেই, পাগলা। পর্দার ওই পার তোর দোস্তা নিয়ে ছিল, আমার এক ঘর থেকে মধ্যে পর্দা দিছিলাম, তোর জন্য যা আয়োজন করা হয়েছিল সে তার থেকে চাইছি সেটা তোরে দিছি। করছিস রে, আমি তো মনে করছি পর্দায় দিছে রে। তো আমার আপনার ধারণা হলো জমিন দেয়, গরু দেয়, আল্লাহ কয় গোলাম এটা পর্দা আড়াল থেকে আমি দেই। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরা বলেন ঠিক কি ঠিক না?